থাকে আসলে আমরা যারা রাজনীতি করি আমরা তো জনগণকে অধিকার নিয়েই কথা বলি, জনগণের অধিকার নিয়েই সবসময় সংগ্রাম করি। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমার এই এলাকার মানুষ, আমাদের এই নির্বাচনী আসনের মানুষ সবাই খুশি, এজন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এবং আমি নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলাম যে 3 মাসের মধ্যে আপনাদের এই দাবিটি, আমাদের এই অঞ্চলের মানুষের প্রথম দাবি ছিল এই রেল স্টেশন। আমি কথা দিয়েছিলাম যে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন এবং আমাদের দল যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আগামী 3 মাসের মধ্যেই আমরা এইখানে আপনাদের এই দাবির প্রতি আমরা সমর্থন ব্যক্ত করব। ইনশাল্লাহ 3 মাসও যায়নি, 2 মাসের মধ্যেই আমরা আমাদের জনগণের দাবি এটা পূরণ করতে পেরেছি। এজন্য মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, যে উনি আমরা যখনই আমাদের জনগণের দাবি নিয়ে ওনার কাছে যাই উনি কিন্তু সেই দাবিটা পূরণ করার জন্য চেষ্টা করেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই সরকারের প্রথম একনেকের মিটিংয়ে যে 6টা দাবি 6টা পাস হয়েছে, তার মধ্যে আমাদের গোপালগঞ্জে একটা ডেন্টাল কলেজ রয়েছেন। এজন্য বিগত দিনে অনেকে অনেক কথা বলেছেন যে যদি পতিত সরকার যারা এখন এদেশ থেকে পালিয়ে গেছেন তারা যদি না থাকে তাহলে এই গোপালগঞ্জের কোনো উন্নয়ন হবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। গোপালগঞ্জ কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমি মহান সংসদেও বলেছি যে অন্য 64 জেলার মধ্যে গোপালগঞ্জ জেলাও কিন্তু একটা জেলা। সো এখানে মানুষ যাতে ন্যূনতম কোনো বৈষম্যের শিকার না হয়, ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, আমাদের মন্ত্রিপরিষদ কথা দিয়েছেন, আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে। আমরা 3 জন সাংসদই ওখানে গিয়েছিলাম, ওনারা আমাদের আশ্বস্ত করেছে যে অন্যান্য জেলায় যেটা হবে এই গোপালগঞ্জে সেটা হবে, বরঞ্চ অনেক ক্ষেত্রে গোপালগঞ্জকে আমরা আরো বেশি গুরুত্ব দিব। আন্তনগর ট্রেন প্রথম যাত্রাবৃত্তি করলে এখানে এটা কেবল শুরু হলো, এই জন্য আমি সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের এই আসনের গোপালগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সেলিম মহোদয় তিনি উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের প্রথম ফলাফল হলো এটি, এবং তিনি আরও একটি উদ্যোগ নিয়েছেন, আপনারা জানেন কিনা, গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকাগামী ট্রেনের একটি ব্যবস্থা করা হচ্ছে। আশা করি যে সদস্য সরকার থেকে শুরু করে আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ যেভাবে উদ্যোগ নিচ্ছেন, এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জকে আরো উন্নয়নমূলকভাবে দেখা যাবে এবং গোপালগঞ্জে আরো উন্নয়ন হবে এই প্রত্যাশা রাখছি। আসলে প্রথমে বলবো আমরা সাধারণ মানুষই, ঠিক আছে, আমরা স্পেশাল কেউ না, আমরা আপামর জনগণের মতো সবাই আমরা মানুষ, এটাই সবচেয়ে বড় কথা। আর হচ্ছে আমরা মনে করি যে রাজনীতি কোনো ক্ষমতা নয়, রাজনীতি হচ্ছে মানব সেবা। তো আমাদের এলাকার যেই সব উন্নয়নের ধারাবাহিকতা শুরু হয়েছে জননেতা সেলিমের হাত ধরে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং একে একে যত সমস্যাগুলো আছে সব সমস্যা সমাধান হবে খুব শীঘ্রই, এটাই আমাদের আশাবাদ। সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ। আজকে বাঙালি জাতির জীবনে একটি আনন্দের দিন। আজকে পয়লা বৈশাখ 1433 বঙ্গাব্দ। গোটা বাংলাদেশে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলে এটাকে আনন্দের সাথে উদযাপন করছে। ঠিক আনন্দের দিনে আমাদের আরেকটি আনন্দ বিষয় আমরা আজকে স্মৃতি হয়ে থাকলো যে মকসুদপুরে আন্তনগর ট্রেনগুলি, যেগুলি বেনাপোল ঢাকা, খুলনা ঢাকা এবং পরবর্তী গোপালগঞ্জ ঢাকা যে ট্রেনে যাতায়াত করবে, সমস্ত ট্রেনই এই স্টেশন থামবে এবং এই মকসুদপুর এলাকার জনগণ এখান থেকে ঢাকায় এবং অন্য অন্য গন্তব্যে যেতে পারবে আনন্দে এবং আরামে এবং অল্প পয়সায়। এই জন্য এই এলাকাবাসী যেহেতু উপকৃত হলো, আমরা যারা রাজনীতি করি, যেটা আমাদের নেতা এমপি জনাব সেলিম সাহেব বলেছেন, রাজনীতির মূল উদ্দেশ্য হলো জনগণকে সেবা দেওয়া। আর সাবিনা ভাবি ভীষণ অমায়িক দুজন মানুষ। আর গোপালগঞ্জবাসীর একটা দাবি ছিল যে এখানে রেল স্টেশন উদ্বোধন করা, সেটার সঙ্গে আমি এই যুক্ত হয়ে আমার ভীষণ ভালো লাগছে। সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য, এবং সাবিনা ভাবি বিশেষ করে এবং সেলিম ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন। মহোদয়ের কাছে আমার ব্যক্তিগতভাবে দাবি থাকবে যে এই জেলায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এরকম কোনো উন্নয়ন হয় নাই। উনি এমন উদ্যোগ নেবেন যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, এইরকম ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়। এই জাহানাবাদ এক্সপ্রেস খুলনা, এটা যদি এখানে স্টপেজের ব্যবস্থা হয়, আবার গোপালগঞ্জ ঢাকা রেললাইনের ব্যবস্থা হয়, তখন এটা অনেকটা রেল জংশনের মতো হয়ে যাবে। তারপরে আমাদের যে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, আমরা জিআরপি পুলিশ বলি, যখন জংশন দেখাতে তখন এমনিতেই পুলিশের পক্ষ থেকে জিআরপি পুলিশের একটা ফাঁড়ি বা আউটপোস্ট করা হয়। আমি এখানে বলছি যদি এরকম হয়, আমাদের মাননীয় জনপ্রতিনিধি উনি যখন বলবেন, আমরাও এই পক্ষে বলবো যাতে জিআরপি মানে যে রেলওয়ে পুলিশ তার একটা আউটপোস্ট এখানে হয়।